তো বন্ধুরা, গ্রীষ্মকাল শুরু হওয়ার সাথে সাথে আমাদের হেয়ারস্টাইল এমন একটা জিনিস যা সবার আগেই নষ্ট হয়। কারণ গ্রীষ্মকালে যদি ভুল হেয়ারস্টাইল রাখো তবে তুমি যতই ভালো সাজার চেষ্টা করো না কেন, চুলে চিটচিটে ভাব, ঘাম আর ফ্ল্যাট হয়ে যাওয়া হেয়ারস্টাইল তোমার পুরো লুকটাকেই নষ্ট করে দেবে। বেশিরভাগ ছেলেরা প্রতি বছর এই ভুলটাই করে থাকে। গ্রীষ্মকালে ভুল হেয়ারস্টাইল চুজ করলে তোমার স্টাইল আর কনফিডেন্স দুটোই বরবাদ হতে পারে। তাই এই সময় ফ্রেশ, কনফিডেন্ট এবং স্টাইলিশ থাকতে হলে সিজন অনুযায়ী হেয়ারস্টাইল বেছে নিতে হবে। এই ভিডিওতে আমি তোমাকে 5টা এমন হেয়ারস্টাইলের কথা বলবো যা এবছর ট্রেন্ডে আছে এবং গ্রীষ্মকালে আরামদায়ক ও মেনটেন করা খুবই সহজ। সাথে আমি এটাও বলবো যে কোন হেয়ারস্টাইল কোন ফেস শেপে সব থেকে ভালো মানাবে এবং চুলের লেন্থ কতটা রাখতে হবে সেটাও বলবো। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। নাম্বার 1, বাজ কাট, যেটা সাধারণত মিলিটারি কাট নামে চিনে থাকি। অনেকেই ভাবছো বাজ কাট তো খুবই কমন, এতে নতুন কি আছে, কিন্তু সত্যি এটাই যে যা সব থেকে সিম্পল তাই প্রায় সব থেকে প্র্যাকটিক্যাল হয়। গ্রীষ্মকালের জন্য বাজ কাট একটা সেরা কাট, কারণ এটা মেনটেন করা খুবই সহজ। এই স্টাইলে চুল খুব ছোট রাখা হয় যাতে স্ক্যাল্পে অর্থাৎ মাথায় সহজেই বাতাস লাগে। এতে ঘাম আর চুলে চিটচিটে ভাব অনেক কম হয়। সকালে উঠে চুল সেট করার কোনো টেনশন নেই আর স্টাইলিং প্রোডাক্টের কোনো ঝামেলা নেই। বাজ কাট তোমার ফেস শেপকে আরো শার্প আর মাস্কুলাইন দেখায়। এটি ওভাল, স্কোয়ার, রাউন্ড এবং ডায়মন্ড সব ধরনের ফেস শেপে মানিয়ে যায়। চুল কাটার সময় বলবে সাইড আর ব্যাক স্কিন ফেড রাখতে আর উপরে চুল 0.5 থেকে 1.5 গ্রেডের লেন্থ রাখতে। নাম্বার 2, ক্রু কাট। যারা একদম মাথা নেড়া করতে চাও না আবার স্টাইল আর লেন্থ দুটোই চাও, তাদের জন্য ক্রু কাট একটা পারফেক্ট হেয়ার স্টাইল। এটি বাজ কাটের একটু স্টাইলিশ ভার্সন। এতে উপরে 1 থেকে 2 ইঞ্চি চুল রাখা হয় এবং সাইডগুলো ফেড বা টেপার করা থাকে। এই কম্বিনেশনের কারণে লুকে একটা ন্যাচারাল শেপ আসে যা দেখতে খুব ব্যালেন্সড লাগে। তুমি কলেজ যাও বা অফিসে যে কোনো জায়গার জন্য এটি উপযুক্ত। বিশেষ করে রাউন্ড, ওভাল আর ডায়মন্ড ফেস শেপে এটা দারুণ মানায়। চুল কাটার সময় বলবে সাইডে মিড ফেড রাখতে এবং উপরে 1.5 থেকে 2.5 ইঞ্চি লেন্থ রাখতে। নাম্বার 3, টেক্সচার্ড ক্রপ। এই হেয়ারস্টাইলটি গত কয়েক বছরে খুব জনপ্রিয়তা অর্জন করেছে এবং 2026এও ট্রেন্ডে থাকবে। এতে উপরে চুলগুলো কিছুটা আনইভেন টেক্সচার রাখতে হয় এবং সামনে হালকা ঝালর অর্থাৎ ফ্রিঞ্জ থাকে। এটি মডার্ন আর এফার্টলেস দেখায়। যাদের কপাল একটু বড় বা হেয়ার লাইন পিছনের দিকে যাচ্ছে তাদের জন্য এটা খুব কার্যকারী, কারণ সামনের ফ্রিঞ্জ প্রাকৃতিক ভাবে কপাল ঢেকে দেয়। এটি রাউন্ড, ওভাল আর স্কোয়ার ফেস শেপে ভালো মানায়। সাইডগুলো স্কিন ফেড বা টেপার ফেড রাখবে এবং উপরের লেন্থ 2.5 থেকে 3.5 ইঞ্চি রাখবে। স্টাইলিং এর জন্য জাস্ট একটু সিম্পল সি সল্ট স্প্রে বা টেক্সচার ক্লে ব্যবহার করলেই যথেষ্ট। নাম্বার 4, শর্ট কুইফ। কুইফ হেয়ারস্টাইলের নাম তোমরা অবশ্যই শুনেছো, যেখানে সামনের চুলগুলো উপরের দিকে স্টাইল করা হয়, কিন্তু ট্রেডিশনাল কুইফে চুল বড় থাকে বলে গরমে সেগুলো ধরে রাখা খুবই কঠিন হয়। শর্ট কুইফ হলো এর স্মার্ট ভার্সন। কনসেপ্ট একই থাকে, শুধু চুলের লেন্থ একটু কম রাখা হয় যাতে অল্প প্রোডাক্টেই ভালো হোল্ড পাওয়া যায়। এটি ওভাল আর রাউন্ড ফেস শেপের জন্য খুবই ভালো দেখায়। চুল কাটার সময় বলবে সাইডে লো বা মিডিয়াম ফেড রাখতে আর উপরে চুলে 3 ইঞ্চির মতো লেন্থ রাখতে। ম্যাট ওয়্যাক্স ব্যবহার করে আঙুল দিয়ে চুলগুলো সামনে সামান্য লিফট করে দিলেই শার্প লুক চলে আসবে। নাম্বার 5, লো টেপার সাইড পার্ট। যাদের এমন হেয়ারস্টাইল দরকার যা দেখতে ক্লিন, ক্লাসি আর ম্যাচিওর লাগে, তাদের জন্য সাইড পার্ট সবসময় একটা সেফ অপশন। এটি দেখতে সাধারণ হলেও এর মধ্যে একটা জেন্টালম্যান ভাইব থাকে। অফিস, কলেজ বা যে কোনো ফর্মাল অনুষ্ঠানের জন্য এটা পারফেক্ট। এটি ওভাল, স্কোয়ার আর ডায়মন্ড ফেস শেপে সব থেকে বেশি ব্যালেন্স দেখায়। এই লুকের জন্য সাইড আর ব্যাক লো টেপার করাও আর উপরে 3 থেকে 4 ইঞ্চি চুল রাখো। সামান্য স্টাইলিং ক্রিম লাগিয়ে এইভাবে সেট করে নিলেই তুমি রেডি। তো বন্ধুরা, এই ছিল 2026 সালের 5টি সেরা হেয়ারস্টাইল যা তোমাকে আরামদায়ক রাখবে আবার স্টাইলিশও দেখাবে। এখন কমেন্ট করে জানাও এর মধ্যে কোনটা তোমাদের সব থেকে বেশি পছন্দ হয়েছে এবং কোনটা তুমি ট্রাই করতে চাও। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিতে ভুলো না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।